আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছিলাম যে এই 5 আগস্টের পরে কিন্তু এক ধরনের যে অপরিচ্ছন্ন অবস্থা এবং ভাঙচুরের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছিলাম। এখন কিন্তু আজকে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে এই আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় গুলিস্তানে, সেখানে এই প্রধান কার্যালয়ের মূল ফটকে কিন্তু একটি যে মূল ফটকের একটি গেট সেটি নির্মাণ করা হয়েছে এবং আমরা কিন্তু একটু জানার চেষ্টা করেছিলাম মূলত এটি কারা এখানে নির্মাণ করেছে। এবং এখান থেকে আশপাশ থেকে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটে যে ঘোষণা দেওয়া হয়েছে যে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয় যে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট করা হবে এবং এই মূলত তারাই এখানে এই গেটটি নির্মাণ করেছেন। এবং আমরা একটু ভেতরের চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই সরকার পতনের পর আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রধান যে কার্যালয় আওয়ামী লীগের এটি কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হবে। অগ্নি সংযোগের পর কিন্তু আমরা দেখেছি এই প্রধান কার্যালয়ের এক ধরনের কিন্তু যে পরিবেশ ছিল সেটি আমরা কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আজকের পরিবেশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ এই আওয়ামী লীগের প্রধান কার্যালয় কিছুদিন আগেও কিন্তু সরকার পতনের কিছুদিন পর কিন্তু আমরা দেখছি যে এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এই মলত্যাগ করার যে বিষয়টি সেটিও কিন্তু আমরা দেখছিলাম। কিন্তু আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে পরিচ্ছন্নতার যে বিষয়টি আমরা কিন্তু দেখছি যে প্রতিটি কক্ষ, অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি নিচতলায় এবং এই নিচতলার কক্ষগুলোর চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এখন কিন্তু আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে আমরা এখানে এসে আশপাশের মানুষজন যারা রয়েছে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের আশপাশের যে আশপাশে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। আমরা কিন্তু তারা যেমনটা বলছিলেন যে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে এটি মূলত করা হবে, যার কারণে এখানকার তারাই মূলত আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের যারা এখানে উদ্যোগ নিয়েছেন তারা মূলত এটি পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন। এবং একই সাথে আমরা মূল ফটকে আজকে যেমনটি দেখেছি যে এখানে নতুন করে একটি গেট নির্মাণ করা হয়েছে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং একই সাথে কিন্তু দেখছি যে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজ সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কার্যালয়ের ভেতরে কিন্তু এই দীর্ঘ সময় ধরে এই 5 আগস্টের পর থেকে আমরা দেখছি যে অপরিষ্কার ছিল এবং সেটি কিছুদিন আগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে মূলত কারা এটি নির্মাণ করেছে এবং আশপাশে যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মূলত এটা কারা নির্মাণ করেছে, কবে? এটা সাধারণ ছাত্র জনতা, ছাত্র এবং সাধারণ মানুষ যারা এলাকাবাসী আছে আশেপাশের মানুষ তারাই এটা নির্মাণ করেছে। হ্যাঁ, নতুন গেটটা সপ্তাহখানিক আগে। এখানে মনে করেন যারা জুলাই আহত আছে তারা তো আপনার আমার মতো স্টেবল না, তারা তো আপনার আমার মতো ভারী কাজ করতে পারবে না। তাদের জন্য তাদের 500 আহতদের যদি আমরা এখানে কর্মসংস্থান করতে পারি সেটা তো খারাপ কিছু না। বিল্ডিংটা তো ফাও পড়ে থাকলে তো এটা তো পড়েই থাকো, দেশের সম্পদ নষ্ট। এখানে 500 মানুষের যদি কর্মসংস্থান হয় তো জিনিসটা তো ভালোই হলো আহতদের জন্য, তারা ইনকাম করে খেতে পারলো। আপাতত মানে এতটুকু জানি যে আহতদের জন্য এখানে কর্মসংস্থান, বাসস্থান করা হবে বা এতিমদের জন্য থাকার ব্যবস্থা, মানে ভালো কাজে এটা ব্যবহার হবে, সামাজিক কাজে। আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটা বলছেন যে আহত যারা রয়েছেন তাদেরকে এখানে
থাকার অর্থাৎ বাসস্থানের ব্যবস্থা এখানে করা হবে। এবং একই সাথে কিন্তু আমরা দেখছিলাম যে এই 5 আগস্ট গত 2024 সালে যে 5 আগস্ট সরকার পতন হয়, সরকার পতনের পর থেকে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়কে ঘিরে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন মানুষ, আশপাশে যারা ব্যবসায়ী এবং আশপাশে যারা থাকতেন তারা কিন্তু এখানে এসে মলমূত্র ত্যাগ করতেন। এবং একই সাথে কিন্তু আমরা কিছুদিন আগে যে চিত্রটি দেখতে পেয়েছিলাম যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি চলছে। এবং একই সাথে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের যে বিষয়টা আমরা এখন দেখছি যে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। এবং একই সাথে আমরা নতুন করে এখানে আজকে যেমনটি দেখতে পেয়েছি যে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনেই একটি গেট নির্মাণ করা হয়েছে। এবং কিছুটা আমরা এই ভেতরে প্রবেশের পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আগের চেয়ে অনেকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার যে উদ্যোগ সেটি কিন্তু আমরা স্পষ্ট এখানে দেখতে পেয়েছি। এবং একই সাথে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে এটি মূলত নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু এই এখন এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে অনেকেই আসছেন। এবং একই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়টিকে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে মূলত এটি নতুন করে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এখন ভেতরে যে লাইট সেগুলো কিন্তু রয়েছে। এবং আমরা কিছুদিন আগেও কিন্তু দেখছিলাম যে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের আশপাশ থেকে বিভিন্ন লোকজন এসে এখানে মলমূত্র ত্যাগ করতেন এবং অন্ধকারে নিমজ্জিত ছিল। এবং 10 তলা বিশিষ্ট এই ভবন, পুরো ভবন জুড়েই কিন্তু আমরা সরকার পতনের পর এক ধরনের যে অগ্নিকাণ্ড থেকে শুরু করে ভাঙচুর সেগুলো কিন্তু দেখছিলাম। এবং একই সাথে আজকে আমরা যেমনটা দেখছি যে একেবারেই ভিন্ন চিত্র কিন্তু আমরা দেখছি যে এই প্রধান কার্যালয় কিন্তু এখন অনেকটাই কিন্তু এই প্রধান কার্যালয় কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং মানুষজন যে আসছে সেটির কিন্তু বিষয়টিও আমরা দেখছি যে এখানে চেয়ার রাখা হয়েছে, আশপাশে মানুষজনের আসার বিষয়টা আমরা কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং আমরা সরকার পতনের পর থেকে যেমনটা দেখছিলাম যে এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কিন্তু মানুষ আসতেন, তবে মানুষ কোনো সভা সমাবেশ থেকে শুরু করে এসব কিছুর জন্য নয়, মানুষ আসতেন মলমূত্র ত্যাগ করার জন্য, যে বিষয়টি আমরা অনেক সরকার পতনের পর থেকে দেখছিলাম। এবং একই সাথে কিছুদিন আগে এটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়, মূলত আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে এটি নতুন করে কিন্তু নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আশপাশে একজনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেমনটা বলেন যে ছাত্র জনতাই আবার নতুন করে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে এটি নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু এখন দেখছি যে ভেতরে আলো জ্বলছে এবং একই সাথে কিন্তু আমরা দেখছি মানুষের বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু এখানে আসছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে মোটরসাইকেল রয়েছে এবং একই সাথে তার পাশের বিষয় রয়েছে কিছু চেয়ার রয়েছে। নতুন করে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তার যে ছাপ সেটি কিন্তু আমরা এই স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা একটু বাহিরের চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি, যে মূল ফটকেই একটা গেট নির্মাণ করা হয়েছে এবং একই সাথে এখানে নতুন করে আমরা কিন্তু এখানে যে নতুন করে যে আন্তর্জাতিক ফ্যাসিজম গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে এটি যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি আমরা কিন্তু দেখছি এখন অনেকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এবং একই সাথে 10 তলা বিশিষ্ট এই ভবন জুড়েই গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে এক ধরনের যে মানুষ বিভিন্ন সময় আসতেন এখানে মলমূত্র ত্যাগ করার জন্য, সেই জায়গাটিকেই কিন্তু কিছুদিন আগে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়। এবং এখনও কিন্তু আমরা দেখছি যে এইখানে কিছুটা কিন্তু মানুষের আনাগোনা রয়েছে এবং
সাথে আশপাশের লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা যেমনটা বলছেন যে এখানে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে এটি নতুন করে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটিতে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের বাসস্থানের ব্যবস্থা এখানে করা হবে, সেটি কিন্তু আমাদের এখানকার লোকজন কিন্তু বলছিলেন। এবং একই সাথে কিন্তু আমরা আপনাদেরকে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই যে এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ঘিরে কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কিন্তু আসেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা কিন্তু আমরা দেখছিলাম যে এখানে এখন যারা আসছেন অনেকেই কিন্তু একটু আপনার সাথে কথা বলবো। আমরা দেখছিলাম এখন কিন্তু অনেকেই কিন্তু এখনো আসেন যে মলমূত্র ত্যাগের জন্য, তবে এটি কিন্তু নতুন করে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে। তো মানুষ দূর থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু মূলত ভেতরে এখন আর আগের মতো কিন্তু মলমূত্র ত্যাগের যে সুযোগ ছিল সেটি কিন্তু এখন দিচ্ছেন না। একই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মানুষজন অনেকেই কিন্তু বিভিন্ন সময় এসে থাকেন। এখনো কিন্তু আমরা দেখছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কিন্তু আমরা এখনো কিন্তু দেখছি যে বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং একই সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মূল ফটকেই কিন্তু এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হিসেবে এটি নতুন করে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার মূল ফটকে একটি গেট নির্মাণ করা হয়েছে। তো আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।